ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। এখানে আমি পোনা মাছ নিয়ে নিয়েছি 3টে। তো ওই পোনা মাছ দিয়ে তোমাদের সামনে দই পোনার একটি রেসিপি শেয়ার করছি। তো এই রেসিপিটা খুব ইউনিক, যদিও তোমরা অনেকে নাম শুনে থাকতে পারো। তো পোনা মাছ দিয়ে সর্ষে আর টক দই দিয়ে একটি রেসিপি। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো খুব বেশি এটা স্পাইসি হয় না। তো গরমকালে যারা মাছ খেতে ভালোবাসো, মানে যারা ধরো সারা বছরই মাছ খেতে পছন্দ করো, তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আমি এখানে মাছে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে রাখি, মাছটাও কিন্তু নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। তাহলে কি হবে, তেল দিলে মাছের গায়ে তো ভালো করে মিশিয়েই যাবে, আর যখন আমি মাছটা ভাজবো তখন কড়ার গায়ে লেগে যাবে না। এবারে আমি মাছের যে পিসগুলো আছে, তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো। আচ্ছা, তেলটা আমার জ্বলে গেছে, মানে তেলটা একদম ভালো করে গরম হবে। তারপরে জল থেকে একটু ছাড়িয়ে নিয়ে মাছগুলো আমি দিয়ে দেবো। তো এখানে আমার 3 পিস মাছে আমি দেখাচ্ছি। মাছের সাইজগুলো খুব বড় বড়। প্রথমে আমি 2 পিস দিয়ে দেবো, তারপরে আস্তে করে আর 1 পিস আমি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো আমরা অনেক সময় দই কাতলা খেয়ে থাকি, দই দিয়ে মাছের কালিয়া করে থাকি। তো এটা দই পোনা একটা জনপ্রিয় রেসিপি। তো আমি এটা আমার মতন করে করছি, যেটা খুব চটজলদি বানানো যায় এবং কোনো রকম আদা পেঁয়াজ রসুনের ব্যবহার না করেই। তোমরা দেখতে থাকো। আচ্ছা, মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, ওই পিঠটা আমি খুব সাবধানে উল্টে দিয়েছি। তো দেখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। তো আমি যেরকম পিস নিয়েছি তোমরা সেরকম পিস নিতে পারো, আর নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা চুজ করতে পারো। এবার এই রান্নাটা সম্বন্ধে বলে রাখি, গরমকালে যারা পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশি স্পাইসি খেতে পছন্দ না করো, তো তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। খুব বেশি রিচ হয় না, তো হালকার ওপর দিয়ে আমি রান্নাটা শেয়ার করছি। গরম ভাতের সাথে খুব অসাধারণ লাগে। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই মাছগুলো আমাদের টুপিটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। ঠিক এরকম লাল লাল করে ভেজে তুলে রাখছি আমি। দুটো পিসই একটু লাল লাল করে ভেজে আমাদের তুলে নিতে হবে। একটু কড়া করেই মাছগুলো ভাজবেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আচ্ছা, তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। আচ্ছা, কালো জিরেটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে, মানে একটু মশলাটা এখনও আমি দিইনি, কিন্তু কালো জিরেটা দেওয়ার পরে আমি একে একে কিছু বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন এখানে 1 টিস্পুন টমেটো বাটা। এরপরে আমি এখানে টমেটোটা একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো এরপরে আমি যেহেতু এটা দই পোনা, টক দই 1/2 টিস্পুন আমি দিয়ে দিলাম। তারপরে যেটা আমাকে অ্যাড করতে হবে, 1 চা চামচ সর্ষে বাটা। এবারে সমস্ত জিনিস খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমি আর কোনো গুঁড়ো মশলা এখন দেবো না, আর এখানে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেবো। নুনটা দেওয়ার পরে মশলার যে বাটি ধোয়া যে জলটা, সেটাও দিয়ে দেবো। একটা গ্রেভি হবে। তো ঝোলটা তোমরা যে যেরকম পছন্দ করো ঠিক সেই টাইপেরই ঝোল রাখবে। মশলার যে বাটি ধোয়া জলটা এখানে আমি দিয়ে দিলাম। এবার নুনটা আর ঝোলটা ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব, আর আরও একটুখানি জল দিয়ে দেবো। আমরা একটু ঝোল ঝোল রাখি। তো যারা শুকনো শুকনো মানে হালকা গ্রেভি পছন্দ করো, তারা অবশ্যই গ্রেভি রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখবে পেজটি সাবস্ক্রাইব করে দিবে। এটা সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমার হলুদ দেওয়ার প্রয়োজন পড়লো না, যেহেতু তেলের মধ্যে মাছ ভাজার যে মশলাটা ছিল
আর কিছু দিতে লাগবে না। আচ্ছা, ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে আমি আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুব আস্তে করে মাছগুলো দিয়ে দিতে হবে। আর তারপরে কুচনো যে ধনে পাতাটা, এটা ওপর থেকে দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম হলুদ বা গুঁড়ো লঙ্কা আমি ইউজ করলাম না। তো যারা হলুদ খেতে পছন্দ করো, মানে যারা মনে করবে যে রান্নায় হলুদ দেবে, তারা হলুদ দিতে পারো, কিন্তু আমি এখানে হলুদ দিইনি। কিন্তু রান্নার কালারটাও হলদে হলদে হয়েছে, যেহেতু মাছটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম। এবার আমি যেরকমভাবে বানালাম, বাড়ির সকলকে বানিয়ে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।